আমি বলি ঢাকা শহরে যে মেয়েগুলো চলাফেরা করে শপিং মলে, রাস্তাঘাটে, এখানে ওখানে, এদের একটা ভালো অংশ কিন্তু জিনগ্রস্ত, জিন ধরা। এটা হয়তো বলবেন কেমন করে এটা বলতে পারেন? হ্যাঁ, আল্লাহর নূর যাদের মধ্যে আছে তারা বলতে পারে। বহু মেয়ে আছে রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এরা জিনগ্রস্ত, জিন ধরা। জিন ধরা না হলে ওরকম নগ্ন হয়ে ঢং করে রাস্তায় চলাফেরা করতো না। উপরে একটা জিনের প্রভাব কি আছে? আছে। বিশ্বাস করছেন না? আল্লাহর নবীজি বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে যখন কোনো মেয়ে বেপর্দা হয়ে বাহিরে বের হয় তখন শয়তান, শয়তান মানে শয়তান জিন না ফেরেশতা, তখন শয়তান ওই মেয়ের সৌন্দর্যকে পুরুষের চোখে লোভনীয় বা আকর্ষণীয় করে তোলে। কে করে তোলে? শয়তান। তোমাদের কারো যদি কোনো গায়রে মাহরাম বেপর্দা কোনো মেয়েকে দেখে খারাপ চিন্তা জেগে যায়, তাহলে তোমরা বাসায় চলে যাবে। কোথায় যাবে? বাসায়। সেখানে গিয়ে তোমাদের স্ত্রীর সাথে সময় কাটাবে, ইনশাআল্লাহ তোমাদের সেই খারাপ চেতনা চিন্তা দূর হয়ে যাবে। তার মানে এই হাদিস থেকে প্রমাণ হচ্ছে শয়তান বেপর্দা মেয়েদেরকে সুন্দর করে উপস্থাপন করে। জিন ধরা মেয়ে আছে সমাজে, এবং কোনো কোনো ক্ষেত্রে এখন ছেলেদেরকেও জিন ধরছে, ধরছে না? মাঝে মাঝে দেখবেন যে এই শীতকালে কিছু কনসার্ট হয়, দেখেছেন? কনসার্ট হয়, ফ্যাশন শোজ হয়, আরও অনেক ধরনের প্রোগ্রাম হয়। এগুলোকে নাম দিয়েছে মানুষ সংস্কৃতি। কী নাম দিয়েছে? ওখানে উঠে দেখবেন যে বড় বড় চুল আছে, অনেক লম্বা লম্বা চুল, একদম স্টেজের উপর উঠে লাফালাফি ঝাপাঝাপি করছে, দেখেন নাই? মিউজিক্যাল কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে, দেখেন নাই? তো আপনার কি মনে হয় এরা সুস্থ? এটা সবার সাথেই জিন শয়তান আছে। কি আছে? আচ্ছা, একটা কথা বলি, কোনো কোনো ক্ষেত্রে ওয়াজ মাহফিলের প্যান্ডেলেও দেখা যায় কিছু কমেডিয়ান, কিছু বাউল, এরা মানুষকে ডিজে জিকির শেখায়, দেখেন নাই? ডিজে জিকির, একজন গান গায়, একজন কথা বলে, কেউ চা খাওয়ায়, কেউ কফি খাওয়ায়, কেউ ঢেলেও দেয়, কেউ উঠ বস করায়, কাউকে উঠতে বলে, কাউকে বসতে বলে। দেখবেন অনেক সময় লোকজন লাফালাফি করছে, বক্তা জিকির করছে, তার উপর হামলে পড়তেছে। একদম একটা দলিল দেখাবেন, খালি একটা দলিল, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, 4 খলিফার জামানায় তারা মসজিদে বসে এইভাবে জিকির করেছেন। একটা দলিল খালি দেখা। যে কাজ নবী করেন নাই, তার সাহাবীরা করেন নাই। এখানে বহু ওলামায়ে কেরাম আছেন, আমি তাদের সামনে কথা বলতে লজ্জা ফিল করছি। যত হাদিস আপনি ঘাটবেন, আমি তো সব হাদিস পড়ে শেষ করতে পারি নাই, স্বীকার করছি, কিন্তু নবীর যুগে এবং 4 খলিফার যুগে কোনোদিনও এইভাবে জিকির আজগার হয়েছে একটা দলিল আপনি খুঁজে বের করতে পারবেন না ইনশাআল্লাহ। অথচ দিব্যি এগুলো আমাদের সমাজে চলছে, চলছে না?